সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভাগ্যের বন্ধ দুয়ার খোলে, হাতে এই চিহ্ন থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভাগ্যের বন্ধ দুয়ার খোলে, হাতে এই চিহ্নগুলো থাকলে। এগুলো হচ্ছে হাতের প্রধান রেখা, যেগুলো আমরা প্রত্যেকেই জানি যারা ইউটিউবে জ্যোতিষ সংক্রান্ত বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও দেখে থাকেন। দেখুন, এই যে চিহ্ন, এই চিহ্নটিকে আমরা আজকে যেটিকে আলোচনা করব সেটি হচ্ছে চতুষ্কোণ চিহ্ন। হাতে চতুষ্কোণ চিহ্ন থাকলে সেটা অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ আলোচনার প্রারম্ভেই আমরা একটু জেনে নেব যে চতুষ্কোণ চিহ্ন কি। চতুষ্কোণ চিহ্ন হচ্ছে যে কোনো স্থানেই এইভাবে চারটি রেখার সমন্বয়ে গঠিত একটি চিহ্ন, যেটিকে চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন বলে। এই চিহ্নটিকে বলা হয় বিপদের রক্ষা কবচ। অর্থাৎ হাতের যেখানে থাকবে সেই গ্রহের সমস্ত ধরনের অশুভ প্রভাবকে দূরীভূত করে জাতককে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে নিতে সাহায্য করে। তো আমরা প্রথমে একটা একটা গ্রহস্থান থেকে বা একটা একটা রেখা থেকে আমরা জেনে নেব। আমরা প্রথমে জানব চন্দ্র থেকে। এই যে হাতের স্থানটুকু দেখুন, এই স্থানটুকুকে বলে চন্দ্রের স্থান বা মুন মাউন্ট। হ্যাঁ, তো এই চন্দ্রের স্থানে যদি এই চতুষ্কোণ চিহ্ন থাকে বা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে কি হয়? তাহলে জাতক বা জাতিকার মানসিক উদ্বেগ, মানসিক উৎকণ্ঠা, বিদেশ ভ্রমণের বাধা ইত্যাদি দূর করে জাতককে জীবনে সুখী এবং সমৃদ্ধশালী করে। দেখুন, চন্দ্র আমাদের মনের কারক। চন্দ্র যখন অশুভ থাকবে, যেখানে চতুর্ভুজ চিহ্ন রয়েছে এখানে কিন্তু যেহেতু চতুর্ভুজ হচ্ছে রক্ষা কারক, রক্ষা কবচ, চতুর্ভুজ চিহ্নকে বলা হয় বিপদের রক্ষা কবচ। তো কবচ যদি বিপদ না থাকে তাহলে কবচের কিন্তু প্রশ্ন আসে না। অবশ্যই এখানে চন্দ্রের অশুভত্ব রয়েছে, তাই চতুর্ভুজটি রয়েছে। অর্থাৎ বিপদ রয়েছে বিধায় বিপদের রক্ষা কবচ রয়েছে। দেখুন, চন্দ্র অশুভ থাকলে, চন্দ্র আমাদের কি? চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র যখন অশুভ থাকে সেই জাতক কোনো কিছুতেই মনের লাগাম টানতে পারে না। জাতকের মানসিক উৎকণ্ঠা প্রচণ্ড থাকে, জাতক ডিপ্রেশনে থাকে। কেন যেন ভালো না লাগা, মন ভালো না, কোনো কারণ নেই, কারণ ছাড়া অকারণে মানসিক শান্তি বিনষ্ট, এগুলো কিন্তু চন্দ্র দিয়ে থাকে। মনের স্থিরতা না থাকা, এক এক সময় এক এক বুদ্ধি, মানে এখন একটা কথা, এখন একটা বুদ্ধি, আরেকটু পরে আর একটা বুদ্ধি, এরকম যে দোদুল্যমান অবস্থা জাতকের মধ্যে বিরাজ করে। তো এই চন্দ্রের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে জাতকের এই সমস্ত প্রভাবগুলো থেকে জাতক মুক্তি পায়। এবং চন্দ্র আমাদের বিদেশ ভ্রমণের কারক, বিদেশের সফলতার কারক, ফরেন মানির কারক। তো চন্দ্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে সেই জাতকের বিদেশ ভ্রমণের সমস্ত বাধা দূর করে। চন্দ্র অশুভ থাকলে জাতকের বিদেশ ভ্রমণে কোনো না কোনো একটা অশুভ শক্তি এসে কিন্তু তার সামনে দাঁড়িয়ে যায়। তো সেই সকল বাধা দূর করে এই চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন। এইবার আমরা জানবো বুধের। এই যে কনিষ্ঠ আঙ্গুল এর নিচের যে ক্ষেত্রটি, এটি বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকলে কি হয়?
আমাদের আগে জানতে হবে যে বুধ কি নিয়ন্ত্রণ করে। বুধ আমাদের বুদ্ধি, বুধ আমাদের ব্যবসা, বুধ যোগাযোগ ব্যবস্থা, বুধ আমাদের বাক্য অর্থাৎ মিষ্টভাষী, গোছায় কথা বলার ধরন, মানুষকে বোঝানোর ক্ষমতা, গুছিয়ে মানুষকে জানানোর যে ক্ষমতা, অর্থাৎ এক কথায় যোগাযোগ রক্ষা, এগুলো বুধ করে থাকে। তো বুধের ক্ষেত্রে এই চতুর্ভুজ চিহ্ন থাকলে জাতকের ব্যবসায়ে ক্ষতির হাত থেকে রক্ষা করে। যে শিক্ষাক্ষেত্রের সকল ধরনের, বুধ আমাদের শিক্ষার কারক, শিক্ষাক্ষেত্রে মূলত শিক্ষার কারক কিন্তু বৃহস্পতি, তবুও দেখুন একটির সঙ্গে আরেকটি কিন্তু সম্পৃক্ত। বুধ যেহেতু বুদ্ধির কারক, তাহলে বুদ্ধি না থাকলে তো জাতক জাতিকা শিক্ষা গ্রহণ করতে পারে না বা শিক্ষা জীবনে উন্নতি করতে পারে না। আগে বুদ্ধিটাও লাগবে, তারপরে শিক্ষা বৃহস্পতি। তো এই ধরনের যে শিক্ষাক্ষেত্রে যে বাধা, ব্যবসায়ের বাধা, ব্যবসায়ের লস, ব্যবসায়ের দুর্ঘটনা ইত্যাদি থেকে জাতককে রক্ষা করে জাতককে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং জাতক জীবনে প্রতিষ্ঠিত এবং সুখী হয়ে থাকে। এই যে রবির ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে জাতকের সম্মান হানির হাত থেকে অর্থাৎ অসম্মানিত হবার হাত থেকে রক্ষা করে, জাতকের প্রভাব, প্রতিপত্তি, শ্রীবৃদ্ধি, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, প্রভুত্ব দান করে এবং জাতক সম্মানিত এবং যশস্বী হয়ে সঙ্গে অর্থ, বিত্ত, ধন সম্পত্তি আরোহণ করবার ইঙ্গিত বহন করে। ধন সম্পদ, অর্থবিত্ত, সম্মান, মর্যাদা, প্রতিপত্তি নিয়ে জাতক সমাজে সুপ্রতিষ্ঠিত হয়। এটি এই রবির ক্ষেত্রে চতুর্ভুজ সেই ইঙ্গিতই বহন করে। এবার আমরা দেখব শনির ক্ষেত্রে। মধ্যম আঙ্গুলকে শনির আঙ্গুল স্যাটার্ন রিং বলে, আর এর ক্ষেত্রে নিচে যে স্থানটুকু, এই স্থানটুকুকে স্যাটার্ন মাউন্ট বলে। এই ক্ষেত্রে চতুর্ভুজ, শনির ক্ষেত্রে চতুর্ভুজ থাকলে জাতক জাতিকার আত্মপীড়া, আত্মগ্লানি, অগ্নুৎপাত, পলাতক জীবনযাপন, ঋণগ্রস্ত, পলাতক জীবনযাপন অর্থাৎ কারাবাস, তারপর কর্মের বিভিন্ন ধরনের বাধা। শনি অশুভ থাকলে জাতকের একের পর এক বাধা চলতেই থাকে। জাতক কোনো মতেই জীবনে স্বস্তি পায় না। জাতক কোনো মতেই তার যে হালে পানি বা হালিয়ে যে জল, আপনারা যারা নৌকা সম্পর্কে ধারণা রাখেন, নৌকা চালিয়েছেন, তারা দেখবেন যে নৌকা চালাতে গেলে হাল, এই যে হাল মারে, হালে কিন্তু জল বাঁধে। হ্যাঁ, তো এরকম জীবন তরিতে সে যেন হালে জলই বাঁধাতে পারে না, জলই ধরে রাখতে পারে না, এরকম একটা অবস্থান তৈরি হয়। জাতকের আত্মগ্লানি, জাতকের প্রচুর মানসিক অগ্নুৎপাত ইত্যাদি। মানসিক শনি অশুভ থাকলে অগ্নুৎপাতের ভয় থাকে। এখন অগ্নুৎপাত মানেই যে আগুন ধরে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাবে এমন নয়। এটি অন্তর্গ্লানি বা অন্তরের অগ্নুৎপাত, এগুলো কিন্তু জাতককে কুড়ে কুড়ে খায়। তো এই সমস্ত অশুভ প্রভাব থেকে জাতককে মুক্তি দেয় বা মুক্তি পাবার ইঙ্গিত শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন। এই থেকে মুক্তি পেয়ে, এই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে জাতক জীবনে ব্যাপক থেকে ব্যাপকতর প্রতিষ্ঠিত হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে। তবে শনির ক্ষেত্রে চতুর্ভুজ থাকলে সেই জাতক বা জাতিকা কিন্তু একটু বেশি বয়সে অর্থাৎ মাঝ বয়সের কোঠায় এসে জাতক জীবনের উন্নতি করে। শনির পরে আমরা শুক্রের ক্ষেত্রে যাব। শুক্র, এই যে শুক্র, দেখুন শুক্রের ক্ষেত্রে চতুর্ভুজ কিন্তু শুভ অশুভ উভয় ফলই দেয়। তো আজকে আমরা কয়েকটি বিষয় এখানে আলোচনায় তুলে ধরব। দেখুন এই যে শুক্রের ক্ষেত্রে এই ধরনের যে রেখা, এই রেখাকে বলে শুক্রের প্রভাব রেখা বা লাক্সারি লাইফের ইঙ্গিত। এক একটি শুক্রের প্রভাব রেখা এক একটি লাক্সারি জীবন। শুক্র আমাদের বিলাসিতাপূর্ণ জীবন,
সুন্দর নারী, সুন্দরী নারী বা সুন্দরী নারীদের জন্য হ্যান্ডসাম পুরুষ, বিলাসী জীবন, চব্যচস্য লজ্জপেয় আহার আদি, সুন্দর বেশভূষা। শুক্র হচ্ছে আমাদের গ্ল্যামার, আমাদের যে যে জৌলুস, আমাদের যৌবনের যে জৌলুস, যে ত্বকের উজ্জ্বলতা, এসব কিন্তু শুক্র। সুন্দর চেহারা, এগুলো কিন্তু শুক্র। তো এগুলো এক একটা লাক্সারি লাইফ। তো এখানে কিভাবে চতুর্ভুজ হয় দেখুন। এই ধরনের একটি দুটিই হবে এমন না, তিনটিও হতে পারে, হ্যাঁ, আরও একটু বেশিও হতে পারে, চারটিও হতে পারে, আবার এই যে এরকম আরও একটি রেখাও থাকতে পারে। তবে মনে রাখবেন এই যে বক্স, এই রেখাগুলো যেন বড় বড় হয় এবং এই রেখাগুলো যেন মোটা রেখার সমন্বয়ে গঠিত হয়, তাহলে এটি চতুর্ভুজ হবে। তা না হলে যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এরকম হয়ে যায়, হ্যাঁ, তাহলে এটি কিন্তু চতুর্ভুজ নয়, এটি কিন্তু জাল চিহ্ন। শুক্রে জাল চিহ্ন কিন্তু ব্যাপক অশুভ ফল দেয়, ব্যাপক অশুভ ফল দেয়। তো এরকম চতুর্ভুজ চিহ্ন, হ্যাঁ, যদি থাকে, তাহলে সেই জাতকের জীবনে এরা একাধিক ভূসম্পদের মালিকও হয়, বিলাসী জীবন পায়, বিলাসিতাপূর্ণ গাড়ি এবং বাড়ি, এগুলো জাতক বা জাতিকা কিন্তু পেয়ে থাকে। তবে এরকম কোনো রেখার সমন্বয়ে গঠিত না হয়ে যদি এরকমভাবে একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, এরকম স্রেফ এরকমভাবে, তাহলে সেই জাতকের কিন্তু এটি কিন্তু খারাপ ফল দেয়। এটি কিন্তু জাতকের মধ্যে অনাসক্তি, বৈরাগ্য জীবনযাপন, সংসার ত্যাগী, অনেক বনবাসী, অনেক সময় এরা সংসার ত্যাগ করে আশ্রম বা মন্দিরেও অবস্থান করে থাকে। আবার শুক্রের ক্ষেত্রে এইভাবে যদি শুক্রের ক্ষেত্রে আয়ুরেখাতে চতুর্ভুজ, এটি থাকলে কিন্তু কারাবরণ হবার অর্থাৎ জেল খাটার ইঙ্গিত বহন করে। শুক্রের পরে আমরা দেখব মঙ্গলের ক্ষেত্র। এই যে ক্ষেত্রটি মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে সেই সকল জাতক জাতিকা যদি মঙ্গলের প্রভাবিত চাকরিগুলো করে থাকে, মঙ্গল প্রভাবিত চাকরি অর্থাৎ মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি গ্রহ। তো সেনাপতি কাদের বলা হয়? সেনাপতি অর্থাৎ রাজার যারা দেশকে রক্ষা করে তাদেরকে বলা হয় সেনাপতি। তো এক্ষেত্রে মঙ্গলের প্রভাবিত চাকরিগুলোর মধ্যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, হ্যাঁ, বিমান বাহিনী, নৌবাহিনী, এই ধরনের যে সেক্টরগুলো রয়েছে, যারা দেশকে রক্ষা করে বা দেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করে, এগুলো মঙ্গলের প্রভাবিত চাকরি, মঙ্গলের সুপ্রভাবিত চাকরি। তো এই ধরনের চাকরিতে যারা পদার্পণ করেছেন বা চাকরিতে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের হাতে যদি মঙ্গলে এই চিহ্ন থাকে, তাহলে সেই চাকরিতে অর্থাৎ স্বক্ষেত্রে তিনি উচ্চ পদস্থ হবার ইঙ্গিত বহন করে। এবং যারা এই ধরনের কর্মে পদার্পণ করেননি, যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসাতে অধিক পরিমাণে মুনাফা হবার ইঙ্গিত বহন করে। ভূসম্পত্তি লাভ অর্থাৎ এরা জমি জমাও ক্রয় করে থাকে, একাধিক জমি জমাও ক্রয় করে থাকে। মঙ্গল হচ্ছে ভূমিপুত্র বা ভূমির কারক, এই জন্যে মঙ্গলে এটি অধিক পরিমাণে ভূসম্পত্তি লাভ, হ্যাঁ, এটির ইঙ্গিত বহন করে। মঙ্গলের পরে আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র। হ্যাঁ, বৃহস্পতি, এই যে ক্ষেত্র, এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন যদি জাতকের কোনো হাতে থাকে, কোনো জাতক বা জাতিকার, তাহলে সেই জাতকের জীবনের সকল ইচ্ছা পূরণের বাধা দূর হয়। জাতকের জীবনের সকল ইচ্ছা পূরণের বাধা দূর হয় এবং জাতক স্বকর্মে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে বহু সংখ্যক মানুষের হৃদয়ে তিনি মৃত্যুর পরও জীবিত থাকে। অর্থাৎ মানুষ তাকে
বহুদিন মনে রাখে তার, অর্থাৎ যে জাতকের হাতে এই ধরনের সুন্দর চতুষ্কোণ চিহ্ন দুই হাতেই থাকবে, ডান হাত এবং বাম হাত, তাদের স্বকর্মের বা স্বমহিমার জন্য মানুষ বহুদিন মনে রাখে এবং সৌভাগ্য প্রতিষ্ঠা জাতকের জীবনে জাতক বয়ে আনতে সক্ষম হয়। এরপরে আমরা প্রধান রেখাগুলোতে দেখব। প্রধান রেখাগুলোর মধ্যে প্রথমে দেখব হৃদয় রেখা। এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাতে ত্রিভুজ চতুর্ভুজ থাকলে যে বয়সে এটি থাকবে সেই বয়সে জাতকের হৃদয় রেখা, অর্থাৎ আমাদের হৃদয়, মনোপীড়া, হৃদয়ের আঘাতজনিত প্রবলেম, হৃদরোগের সমস্যা থেকে সমাধানের ইঙ্গিত, বা আমাদের হার্টের কোনো প্রবলেম থেকে সমস্যার থেকে সমাধানের ইঙ্গিত। এবং এই বয়সে জাতক যখন থেকে মানে হৃদয় রেখা ঘটিত সমস্যার থেকে সমাধানের ইঙ্গিতের সঙ্গে সঙ্গে এটি অর্থনৈতিক সুফল বয়ে আনে, যে বয়সে এটি শুরু হবে এবং যে বয়সে শেষ হবে, এই একটি দীর্ঘকালীন সময় সে তার অর্থনৈতিক প্রোগ্রেস করে থাকে জীবনে ব্যাপকভাবে। এবার আমরা দেখব শিরোরেখা, অর্থাৎ মস্তিষ্ক রেখা। এই রেখাটি শিরোরেখা। যদি কারো মস্তিষ্ক রেখাতে চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে মস্তিষ্কের আঘাত, মস্তিষ্কের দুর্ঘটনা, মস্তিষ্কের ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির থেকে জাতককে পরিত্রাণ দিয়ে, মানে এগুলো থেকে জাতক পরিত্রাণ পাবে। সেই সঙ্গে যে বয়স থেকে শুরু, যে বয়সে চতুর্ভুজটি শেষ, সেই পর্যন্ত একটি দীর্ঘকালীন সময় ব্যাপক উন্নতি হবার ইঙ্গিত বহন করে। ভাগ্যরেখাতে থাকলে যে বয়সে থাকবে সেই বয়সে ভাগ্যহানি, ভাগ্য পতনের থেকে রক্ষা করে। সঙ্গে সঙ্গে রক্ষার সঙ্গে সঙ্গে আবার উন্নতির ইঙ্গিত, ব্যাপক একটি উন্নতির সিঁড়ি জাতক পেয়ে থাকে যখন থেকে শুরু হবে, যখন শেষ হবে। এই একটি দীর্ঘকালীন সময়। এরপরে রয়েছে দেখব আমরা মার্শাল রেখা। এই যে মার্শাল রেখা, মার্শাল রেখাতে চতুর্ভুজ চিহ্ন, এটি কিন্তু ব্যাপক শুভ চিহ্ন। জাতকের সব ধরনের দুর্ঘটনা, সব ধরনের অর্থক্ষতি, সব ধরনের বিপদ থেকে পরিত্রাণ দেয় এবং জাতকের আকস্মিক অর্থপ্রাপ্তি বোঝায়। এবার আমরা আরেকটি দেখব রাহুর ক্ষেত্রে। এই যে ক্ষেত্রটি হচ্ছে, আমি মার্শাল রেখাটি মুছেই দিই বোঝার জন্য। রাহুর ক্ষেত্রে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে সেই জাতক ন্যায়পরায়ণ, সৎ, নিষ্ঠাবান, সাহসী, ন্যায় বিচারক, সমাজসেবী, অর্থাৎ এই জাতক ন্যায় বিচারের জন্যে কিন্তু নিজেদের আত্মীয় স্বজন, আপনজনদের বিপক্ষেও চলে যেতে পারে শুধু সে ন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য, যার কারণে তার কিন্তু অনেক শত্রুও হয়ে থাকে। এই লোক বা এই মানুষ পরোপকারী হওয়ার কারণে মানুষ তার সঙ্গে প্রতারণাও করে থাকে, অর্থাৎ এই জাতক প্রতারিতও হয়ে থাকে। বিশেষ করে বন্ধুদের কাছ থেকে এরা বেশি প্রতারিত হয়ে থাকে। এবার আমরা দেখব এই যে ব্যবসা রেখা। এই ব্যবসা রেখাতে যদি কারো চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে ব্যবসায়ে ক্ষতির হাত থেকে পরিত্রাণ পাই, সঙ্গে সঙ্গে ব্যবসায়ে ক্ষতির থেকে রক্ষা করে আবার ব্যবসায়ের শ্রীবৃদ্ধি বা উন্নতি ত্বরান্বিত করতেও সাহায্য করে জাতক বা জাতিকাকে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, যদি আমার অনুষ্ঠানটি থেকে জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সেই সঙ্গে একটি শেয়ার করে আর 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন।
এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে